শপথ করেছি, ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই প্রতিষ্ঠা হতে দেব না। নেতানিয়াহু। ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকার নেই, এমন মত পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও তাদের হাতে কখনোই কোনো সার্বভৌম ক্ষমতা তুলে দেওয়া হবে না। সোমবার 7 জুন যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন তিনি। ওই বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে সেই সব ক্ষমতা আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে সেগুলো তাদের হাতে দেওয়া যাবে না। সামগ্রিক নিরাপত্তা সহ সার্বভৌমত্ব রক্ষা থাকবে ইসরায়েলিদের অধীনে। তিনি আরও বলেন, আমরা এমন শান্তি চাই যেখানে আমাদের প্রতিবেশী ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে না চায়, আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, এই মর্মে তিনি বলেন। এখন অনেকেই বলবে, এইটি তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্র নয়, এটা ওটা। আমরা এসব নিয়ে ভাবি না, আমরা শপথ করেছি, আর কখনো নয় মানে এখনই, এটা আর কখনো ঘটতে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলে জানান, কারণ নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কী। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এসব জানি না।